আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক, আমরা কিন্তু সবাই সবার কিন্তু ক্ষতি করি, নিজেরও ক্ষতি করি। কিভাবে করি আপনাদের বলি। এই দেখেন, এখানে কিন্তু আমি কয়টা কীটনাশকের বোতল বা কীটনাশকের প্যাকেট কিন্তু জ্বালিয়ে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি, এবং সবাই কিন্তু স্প্রে করছেন আপনারা জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক, জৈব বালাইনাশক অথবা ভিটামিন। কিন্তু এই বোতলগুলো কিন্তু আপনারা কি করেন, ফেলে দেন। ফেলে দেওয়ার ফলে কি হয়, জমিগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের অনুর্বর হয়ে পড়তেছে। এই প্লাস্টিকের কণা, প্লাস্টিকগুলো কিন্তু জমিতে পড়ে থাকতেছে। জমি একটা সময় অনুর্বর হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আমাদের কখনো কখনো যেমন ভুট্টা গাছ মারা যায়, আবার ধানের চারা মারা যায়। এটা কিন্তু প্লাস্টিকের উপরে যখন ছড়াইতে পারে না, তারা চারার শেকড় যখন গজায় না, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। এই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, প্লাস্টিকের এবং প্লাস্টিকের গায়ে কিন্তু প্রত্যেকটাতে লেখা আছে যে হয় ছিঁড়ে অনেক গর্ত করে মাটির নিচে পুঁতে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তো আমরা কিন্তু এখানে পুড়িয়ে ফেলছি। এটা মাথায় রাখতে হবে সবাই। আমি যদি আপনাদের বলি, তাহলে সবাই কিন্তু আমরা যদি পুড়িয়ে ফেলি, তাহলে কিন্তু এই যে মাটির যে ভারসাম্য, মানে এই প্লাস্টিকের যে বর্জ্যটা মাটির উপরে থাকবে না, তাতে কি হবে, আমাদের এই কৃষি জমিগুলো বেঁচে যাবে কিন্তু, তো অনুর্বর হবে না। এবং আমাদের কিন্তু, আমি যদি আপনাকে সামনে একটু দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝবেন যে আসলে এই দেখেন জমিতে কিন্তু, এই দেখেন এখানে একটা প্লাস্টিক পড়ে আছে। হ্যাঁ, ভুট্টা যে লাগিয়েছি, ভুট্টার যে প্যাকেট ছিল, যে প্যাকেটে, সেগুলোকে এই দেখেন কিভাবে জমিগুলো আমাদের অনুর্বর করে ফেলে। এই দেখেন প্লাস্টিকের অংশ আমাদের জমিগুলোতে কিন্তু এখন অহরহ। সুতরাং এইগুলো কিন্তু আমাদের সচেতনভাবে, এই দেখেন জমির মাঝে দেখেন, এই দেখেন প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এতে সংকট। এই সংকট থেকে আমাদের কি আমাদের জমিগুলোকে বাঁচাতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জমিগুলো চাষবাস করে খেতে পারে। এখানে দেখেন কি পরিমাণ প্লাস্টিকের বর্জ্য কিন্তু পড়ে আছে, এবং মাঝখানে আশপাশে কিন্তু দেখেন কোনো বাড়ি দেখতে পাচ্ছেন। আমি যদি চারিদিকে ক্যামেরাটা ঘুরাই, তাহলে দেখবেন যে কোনো বাড়ি নাই আশপাশে। কিন্তু এত প্লাস্টিকের বর্জ্য তাহলে কীভাবে আসলো? আসার কারণ হচ্ছে, আমরা যে ফসলে করি, সেগুলো কিন্তু পরে আর আমরা পুড়াচ্ছি না, বা নিয়েও যাচ্ছি না বাসায়। বাসায় নিয়ে গেলেও কিন্তু আমরা পুড়াই ফেললেও কিন্তু এই জমিগুলো বাঁচে। সুতরাং আগামী প্রজন্মের জন্য কিন্তু আমাদের এগুলো করতে হবে। সুতরাং সবাই সচেতন হই এবং আমাদের এই বর্জ্যগুলো আমরা পুড়িয়ে ফেলি, যাতে আগামীর জমিগুলো আমরা বাঁচাতে পারি। এটা কিন্তু একেবারে সচেতনভাবে আমাদের সবাইকে করা উচিত। কিছু লোক করবে আর আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিব। তো জমিগুলো কিন্তু আমাদের সবারগুলোই হচ্ছে। আপনি হয়তো মনে করতেছেন যে আপনি আপনার জমিতে ফেলতেছেন না, পাশের জমিতে দিয়ে দিচ্ছেন। পাশের জমিগুলো কি করছে, তার নিজের জমিতে না দিয়ে পাশের জমিতে দিয়ে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা সবাই সবার জমিগুলো নষ্ট করে ফেলতেছি। সুতরাং আমরা সচেতন হই এবং সবাই প্লাস্টিকের বর্জ্যগুলো জমিতে, কৃষি জমিতে যাতে কোনোভাবে না যায়, নির্দিষ্ট জায়গায় ফেলি, অথবা আমরা সেগুলো পুড়িয়ে ফেলি। তাহলে কি আমাদের জমিগুলো বেঁচে যাবে। ধন্যবাদ।